শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠিটি দেওয়া হয়। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। এই নতুন তথ্যে কি রয়েছে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানাবে তা একরকম জানাই ছিল, অবশেষে সেটাও এলো। শেখ হাসিনার ভারতের পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায় গত 23 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে সেই চিঠি পাঠানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপরেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনতে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তের সীমাবদ্ধতাও রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভূ রাজনৈতিক বিবেচনায় নয়াদিল্লি ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দেবে না। মোদী সরকার এ প্রত্যর্পণে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দেবে। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে ইকোনমিক্স টাইমস জানায়, অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে না। মোদী সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। এছাড়া শেখ হাসিনা গত 1.5 দশকে ভারতের স্বার্থ রক্ষা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন। ফলে বিষয়টি বিবেচনায় বাড়তি সময় নেবে নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয়। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে। দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।